নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি আবারও এসে গেছি আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের নিয়ে যাব চুঁচুড়ার দয়াময়ী কালী মন্দিরে। প্রথমে আমি বলে দিই কিভাবে এই কালী মন্দিরে আপনারা আসবেন। হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল বা মেন লাইনে বর্ধমান বা কাটোয়া লোকালে করে আপনাদের পৌঁছতে হবে চুঁচুড়া স্টেশনে। চন্দননগরের ঠিক পরের স্টপেজ চুঁচুড়া। এই চুঁচুড়া স্টেশনে নেমে আপনাদের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে সাবওয়ে দিয়ে নেমে অটো টোটো দেখবেন দাঁড়িয়ে রয়েছে। সেখানে গিয়ে আপনাদের বলতে হবে খড়ুয়া বাজার। এই খড়ুয়া বাজারে নেমে আপনাদের ঠিক 1 মিনিটেরও কম সময়ের হাঁটা পথে আপনারা পৌঁছে যাবেন দয়াময়ী কালী মন্দিরে। 400 বছর আগে চুঁচুড়া খড়ুয়া বাজারে নেতাজি সুভাষ রোডের বাদশার আমল থেকে জগন্মাতা দয়াময়ী রূপে এখানে প্রতিষ্ঠিতা। মন্দিরে ঠিক প্রবেশের মুখে বাঁদিকে সাদা পাথরের ফলকে লেখা দয়াময়ী কালী মন্দির। অনেকটা আয়তাকার স্থান নিয়ে মন্দির প্রাঙ্গণ এবং গঠনভঙ্গিমাটি ভীষণ সুন্দর। একটু জেনে নিই আমরা এই মন্দিরের ইতিহাসটুকু। আজ থেকে প্রায় 400 বছর আগে, যখন গোটা ভারতবর্ষ রাজত্ব করছেন আকবর, মোগল সম্রাট আকবরের এই সুবিশাল সাম্রাজ্যের দেখভাল করতে তিনি অবশ্যই অনেকটা নির্ভরশীল ছিলেন আঞ্চলিক জায়গিরদারদের উপর। আকবরের রাজস্ব সচিব তোডরমল এই অঞ্চলটির যাবতীয় শাসনভার সঁপেছিলেন এক আঞ্চলিক জায়গিরদার জিতেন রায়কে। এই জিতেন রায় ছিলেন দেবী কালী প্রচণ্ড ভক্ত। তিনি মনে করতেন তার যে আর্থিক এবং বৈষয়িক উন্নতি, ঠিক তার পেছনে মা কালীর কৃপা অবশ্যই রয়েছে। তিনি এই দেবীর কৃপা অনুভব করে এই কালী মন্দির নির্মাণ করে দেবী মূর্তিটিকে প্রতিষ্ঠা করেন এবং দেবীর সেবা ও রক্ষণাবেক্ষণের জন্যে দেবোত্তর সম্পত্তি দান করেন। পরবর্তীকালে অনেক ঐতিহাসিকের মুখে শোনা যায় গোরক্ষপুরের অবাঙালি ধনী দুবে পরিবার মন্দিরের অধিকারী। পরবর্তীকালে তাদের আত্মীয় পরিবার এই দয়াময়ী দেবীর সেবা মন্দির পরিচালনার দায়িত্ব নিয়ে নেন। স্থানীয় মতে এখানকার মা কালী অত্যন্ত জাগ্রত। দীপান্বিতা অমাবস্যা, কৌশিকী অমাবস্যা এবং নববর্ষে ভক্তদের প্রচণ্ড ভিড় থাকে। শোনা যায় এই ভিড়ে একদিন নাকি উপস্থিত ছিলেন মোগল সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ। তিনি মন্দির প্রতিষ্ঠার পরে রাজস্থান থেকে পুজো নিবেদন করতে এই মন্দিরে এসেছিলেন। এই মন্দিরে ভোগের চাহিদাও প্রচুর এবং দূর দূরান্ত থেকে ভক্তরা ভোগ সংগ্রহ করতে মন্দিরে এসে পৌঁছান।
মা কালীর এই মূর্তির মধ্যে ভীষণ ভয়াবহতা রয়েছে। তিনি বিভীষণা, করাল বদনী, কিন্তু সকল ভক্তদের কাছে তিনি করুণাময়ী এবং দয়াময়ী। এখানকার স্থানীয় জনসাধারণ এই দেবী মাকে অত্যন্ত জাগ্রত বলে মনে করেন এবং দূর দূরান্ত থেকে ভক্তরা এসে দেবীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। মন্দিরগুলির স্থাপত্য অসাধারণ। মূর্তির উচ্চতা প্রায় 2.25 হাত এবং কোষ্ঠীপাথরে নির্মিত এই মূর্তির জীব এবং গয়না অলঙ্কার দিয়ে তৈরি। মূর্তিটি সেই সময়কার ভাস্কর্য শিল্পের নিদর্শন বহন করে। আপনাদের অত্যন্ত ভালো লাগবে মন্দিরটির প্রাঙ্গণ। এর মধ্যে অদ্ভুত এক শীতলতা বিরাজ করে। আপনারা যদি এখানে আসেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে, কারণ এই মন্দিরের পরিবেশ অসাধারণ এবং মাকে পুজো দেওয়ার জন্য যে পরিবেশ দরকার হয় সেই পরিবেশ ভক্তরা ভীষণভাবে এখানে পাবেন। কোলাহলমুক্ত, নির্জন, শান্তিপ্রিয় ভক্তদের মধ্যে মা কালীর এক অন্যতম মহিমা এখানে বিরাজ করে। আপনারা আসুন, আমার বিশ্বাস আপনাদের ভীষণভাবে ভালো লাগবে এই মন্দিরটি। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও এলে তা আপনাদের সামনে উপস্থাপিত হতে পারে এবং আপনারা নোটিফাইড হতে পারেন। সামনের দিনগুলো আপনাদের খুব সুন্দরভাবে কাটুক। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।